আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা নতুন জিনিস রান্না করব, কখনো রান্না করি নাই। সেটা হলো কাঁঠাল। এই কাঁচা কাঁঠাল মানে প্রথম ছিলে সিদ্ধ করে এটার বিচি যে থাকে ভিতরে সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করার পরে এটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, তার জন্য এরকম বরফ হয়ে আছে। আর এটা বরফটা ছুটতে থাকুক। আর কাঁঠালটা রান্না করব মুরগির মাংস দিয়ে, তার জন্য মুরগির মাংসটা ভিজিয়ে নিয়েছি। তো এটা ছুটুক, তারপরে কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে আমার চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে কাঁঠালটাও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখেন আমি কাঁঠালটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁঠাল তো আগেই সব কিছু পরিষ্কার করা ছিল, শুধু এখন একটু আরেকবার ধুয়ে নিলাম। আর এদিক দিয়ে তো চিকেনটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। আর তরকারি রান্না করার জন্য এখন এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে যে আদা রসুন বাটা, একসাথে আদা রসুন বেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে যাওয়ার পরে এখন এই যে আগে থেকে পেঁয়াজ কুচিগুলো এখন দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভেজে নিব। তো দেখতেই তো পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হচ্ছে। এখন কিছুটা তেজপাতা, খালকুটা, এলাচ, এগুলো লবঙ্গ সব কিছু দিয়ে পেঁয়াজের সাথে সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এই যে আদা রসুনের পেস্টটা যে এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, যাতে মানে কাঁচা ফ্লেভারের গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজা শেষ। এখন মশলা কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করে দেবো এখানে। এখন একে একে লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতন হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। এখন মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব, একবার উপরে তেল ভেসে ওঠার আগ পর্যন্ত। তো এই দেখেন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, আর মশলার তেলটাও উপরে উঠে গেছে। এখন এই পর্যায়ে চিকেন যে ধুয়ে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দিব, আর দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মুরগিটা কিছুক্ষণ কষানোর পর এখন সাথে কাঁঠাল দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কাঁঠাল আর মুরগিটা সুন্দর করে কষায় নিচ্ছি। এটা আরও কিছুক্ষণ কষাবো, তারপরে হলো পরিমাণ মতন পানি দিয়ে দিব। তো কষতে থাকুক। তো আমার মুরগিটা আর কাঁঠালটা কষানো শেষ। এখন এখানে আমি পরিমাণ মতন ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো বেশি পানি দিব না, এটা আমি বোনা রাখবো, তার জন্য অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়েই গেছে। এখন কিছুটা বাটা জিরার গুঁড়া উপর দিয়ে আরও 5-6 মিনিটের মতন জাল দিয়ে নিলেই তরকারিটা সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখেন আমার কাঁঠালের তরকারিটা এখন সম্পূর্ণ রেডি, সব কিছু ওকে। এখন আমি এটা নামিয়ে নিব। তো এই ছিল আজকে আমার ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন।